তো এটা আমরা চেঞ্জ প্রসেস করব, এই ফোনটায় ইএমএমসি চেঞ্জ মতো প্রসেস করব, ঠিক আছে। আমি মনে করি ইএমসি খারাপ হয়ে গেছে, আমি ইএমসি পাল্টাচ্ছি, সেই হিসাবে এই ইএমসি নিয়েই এর চেঞ্জ প্রসেস করে দেবো। हेलो फ्रेंड्स, मैं हूं अलीद और आप देख रहे हैं एडवांस मोबाइल स्मार्ट। दोस्तों, आज हमारे स्टूडेंट के पास एक फ़ोन है, बोल रहे कि कुछ टेक्नीशियनों के पास से घूम के आया हुआ है और इसमें सॉफ्टवेयर का इशू है, तो सॉफ्टवेयर करके भी देख लिया गया है, फिर भी रेडी नहीं हुआ है। तो हम देखते हैं कि उस फ़ोन में क्या है क्या नहीं है। तो आप आ जाइए, लेके देखते हैं। এই ফোনটা 4-5টা ডিসিশন দেখেছিল। हाँ, Redmi 5 প্লাস সফটওয়্যারগুলো দেখেছে, হয়নি। আপনি সে দেখবেন। अच्छा, डेढ़ আছে তাই তো? এখন ডেট আছে। अच्छा, ठीक है। तो ये वाला फ़ोन डेड है और इस फ़ोन को सॉफ्टवेयर करके भी देख लिया गया है, फिर भी रेडी नहीं हुआ है। तो हम स्टेप बाय स्टेप इसको देखेंगे क्या दिक्कत है क्या नहीं, और इसको रिपेयर करने की कोशिश करेंगे और आपको दिखाएंगे, ঠিক আছে। তো ইএমএমসি তুলব। ইএমএমসি যদি তুলতে হয় আমি সাইড থেকে একটুখানি জায়গা বানিয়ে নিই, যেন আমার একটু সুবিধা হয় তুলতে। তাহলে ইএমসি আমাদের তোলা হয়ে গেছে।
রিভলভ করার সময় 320/30 রাখো, AR2-তে রাখো। আগে চারিদিকটা ভালো করে হিট করো। যা পেস্ট লেগে রয়েছে সমস্ত পেস্ট ক্লিয়ার করতে হবে, নাহলে ইউ ফাইলের মধ্যে সব ঢুকে পড়বে। এখানে বক্স রয়েছে, বক্সের মধ্যে ইএমএমসি দিয়ে দিতে হবে। এই ইএমএমসি যেরকম বল হয় সেই বলের ছাঁচ করা আছে, যেন গর্তে গর্তে বলগুলো ঢুকে যায়, সেই জন্য ওতে ছাঁচ করা আছে। যে ইএমএমসি 254 বিজি হলে 254 বিজির মতো ছাঁচ করা আছে, 121 221 হলে 221-এর মতো ছাঁচ করা আছে। এর মধ্যে ইএমএমসি দেওয়ার পর ইউএফআইতে এখানে এভাবে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলাম, বক্স লেগে গেছে, এবার এটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে এবার ইএমএমসিটাকে করতে হবে প্রোগ্রামিং। ইএমএমসি প্রোগ্রামিং করতে গেলে আমাদের করতে হবে ইউএফআই ইএমএমসি টুল বক্স। ইউএফআই ইএমএমসি টুল বক্সে গিয়ে ওকে ক্লোজড, ঠিক আছে। এখানে করতে হবে আইডেন্টিফাই। ইউএমসির হালত খারাপ বলছে। ইএমসি অনেক সময় কানেক্টিভিটি ঠিকঠাক না হলে এই ধরনের ইস্যু দেখায়, আবার অনেক সময় ইএমসি খারাপ হয়ে গেলে সাধারণত এই ধরনের এসএমএস আসার কথা। তাহলে অন্য একটু উপর থেকে প্রেশার দিয়ে আমি দেখব যে ইএমটিটা সাপোর্ট করছে কিনা। যদি সাপোর্ট করে যায় তাহলে তো আগে প্রসেস করা যাবে, আর নাহলে ইএমএমসি খারাপ বার হবে তো ইএমসি পাল্টাতে হবে। ইএমএমসি ভালো আছে, তার মানে ওখানে কানেক্টিভিটিতে একটু ইস্যু হচ্ছিল। তাহলে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং যদি করি তো পুরো প্রোগ্রামিং করলে স্যামসাংয়ের ইএমএমসি এখানে দেখো লিখে দিয়েছে স্যামসাং, এখানটায় লিখে দিয়েছে স্যামসাং, মানে ইএমএমসি এতে লেগে রয়েছে স্যামসাংয়ের, ঠিক আছে। আর এখানে সমস্ত ডিটেল বলছে, এখানে বক্সের ডিটেল ফিটেলগুলো সব বলছে। তারপরে এখানে আরপিএমবি কোড দেখো, এই ফোনটার যে সিপিইউ ইএমএমসির সঙ্গে যে আরপিএমবি কোডে বাঁধা আছে
সেই কোডটা হচ্ছে এটা আরপিএমবি কাউন্টার কোড। তারপরে এখানে কি বলছে, ইউজার এরিয়া ইজ ইনেবল ফর বুট, মানে ইএমএমসি কাজ করার জন্য রেডি আছে। এখানে বলছে ডিভাইস পার্টিশন পসিবল, মানে এখনও ডিভাইস পার্টিশন পসিবল আছে। আর এইখানে বলছে যে আমাদের ফোনটা কি রেডমি 5+, রেডমি 5+, এরা লিখছে ভেন্স, হচ্ছে এর নেম হচ্ছে ভেন্স। তার মানে আমরা ফাইল দিচ্ছিলাম কি, আমরা তো ওয়াইরিড দিচ্ছিলাম, এটা তো হয়ে গেছে ফাইল ভেন্স। এটা একটা ইস্যু হতে পারে, কিন্তু আমরা রেডমি নোট 5 সার্চ করছিলাম, কিন্তু এখানে বেরিয়েছে রেডমি 5+, রেডমি 5+, কিন্তু ওখানে তো রেডমি নোট 5 নোট 5ই আসছে ওটা, তাই না? চলো এই জায়গাটায় একটু গন্ডগোল আছে। এ নোট 5 প্রো সব একই রকমই দেখায় ফ্ল্যাশ ফাইলের ক্ষেত্রে। তো এখানে বলছে এরা ভিন্স, সেই ক্ষেত্রে একটুখানি মনের মধ্যে অসন্তুষ্টি থাকে। হেলথ চেক করতে হবে যে আমাদের ইএমএমসিতে হেলথ কন্ডিশন কি আছে। ইএমসি দেখো 80%, 90% কনজিউম হয়ে গেছে। নর্মাল দেখাচ্ছে কেন? কারণ হেলথ আপ ডাউন হয়নি, সেই জন্য নর্মাল দেখাচ্ছে। বাকি ইউজ হয়ে গেছে 80-90%। তার মানে এটা সবথেকে বেটার হতো 0 to 10, 0 to 10 যদি থাকতো তাহলে সবথেকে বেটার হতো। সেই জায়গায় এখানে 80-90% হয়ে গিয়েছে, যার কারণে হতে পারে আমাদের ফোনটা রান হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের এই হেলথটা ঠিক করতে হবে, 0 to 10, 0 to 10 বানাতে হবে। যদি বানানো যায় তাহলে আমাদের ফোনটা আগে রান করতে পারবে, নাহলে করতে পারবে না। তাহলে আমাদের যদি সেটা করতে হয়, সবার ফার্স্ট আমাদের কি করতে হবে, এক তো এর আরপিএমবি ক্লিন করতে হবে আমাদের, কারণ স্যামসাংয়ের ইএমএমসি পার্টিশন হবে না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা এখান থেকে যাই, যে কটা রেড কালার ফাইল এখানে রয়েছে, সমস্ত রেড কালার ফাইলগুলোকে আমাদের কপি করে নিতে হবে। প্রেসিস কনফিগ কস্ট আর আছে, একবার চেক করে নিতে হবে কোনো রেড কালার ফাইল মিসম্যাচ হচ্ছে কি না। তো এখান থেকে নিয়ে আমাদের করতে হবে কি, রিড করব, তাহলে আমাদের কম্পিউটারে কপি হয়ে আসবে। এইগুলোর মধ্যে রয়েছে সমস্ত সিকিউরিটি ফাইল। ঠিক আছে, এখানে রিড কমপ্লিট হয়ে গেছে। কোথায় গিয়েছে যদি খুঁজতে যাও, তাহলে তুমি এখান থেকে ডবল ক্লিক করো যে কোনো একটাতে, ও একটা পেজ বেরিয়ে তোমার সামনে চলে আসার কথা। এই যে এটা এসছে, এই ফাইলগুলো এসছে, এই ফাইলগুলো আমরা নিয়েছি, সাথে র প্রোগ্রামিং 0 এসছে। তার মানে ইএমটি দিয়ে ফ্ল্যাশ করে দেওয়া যাবে পরে, তাই না? তাহলে খুবই ভালো কথা। তাহলে এটা এখানে বেরিয়ে থাকুক, আর আমাদের প্রোগ্রামে চলে আসতে হবে, এসে ফের একবার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করলাম, এখানে দেখো কাউন্টার কোড এখনও লেগে রয়েছে, মানে আরপিএমবি কোড লেগে আছে। এখানে রেডমি 5+ ভিন্স এরা বলছে, এখানে বলছে যে 64 জিবি, মানে 464ই হবে এর ইএমএমসি। আর হেলথ তো খুবই খারাপ আছে। আর প্রোগ্রামিং যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের EXD ইউজার এরিয়া 512 আর বুট 1 আর বুট 2 কপি করতে হয়, কপি করে তারপর করতে হয়। তো এটা আমরা চেঞ্জ প্রসেস করব, এই ফোনটায় ইএমএমসি চেঞ্জ মতো প্রসেস করব। ঠিক আছে, আমি মনে করি ইএমসি খারাপ হয়ে গেছে, আমি ইএমসি পাল্টাচ্ছি, সেই হিসাবে এই ইএমসি নিয়েই এর চেঞ্জ প্রসেস করে দেবো, সেই জন্য আমাদের বেশি সময় লাগবে না। তাহলে আমাদের এখানে করতে হবে কি, রিড ইএমএমসি এফডব্লিউ করে দিই। তো এখানে ইএমএমসি এফডব্লিউ রিড হচ্ছে। ঠিক আছে, এখানে ইএমএমসি এফডব্লিউ রিড হয়েছে। আর এটা কত টাইম আর কত ডেট এটা দেখে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে দেখে নাও না, 17-26 আর 29-1-25, 17-26, 29-1-25,
এটাকে যদি আমরা বার করি তো এখানে বেরিয়েছে, দুটো বেরিয়ে গেছে, একটা কাটিয়ে একটা রাখি, তার মানে এখানে বেরিয়েছে। তো চলো ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে আপগ্রেড। এবার করতে হবে কি আপডেট eMMCFW। এবার বলছে যে কোন ফাইলটা, তা কোন ফাইলটা এখান থেকে দিয়ে ওকে করে দিলে সিলেক্ট ফাইল সেটাই আসে, কিন্তু তবুও যদি কনফিউজ থাকে তুমি ডেট টাইম দেখেও ম্যাচ করতে পারো। তাহলে এটাকে ক্যান্সেল করে দাও, আরেকটা পেজ খুলবে, ক্যান্সেল করে দিয়েছে। এবার ডেট টাইম ম্যাচ করো 29/1/2025 আর 17/26, 29/1/2025 17/26, এখানে একটা ফোল্ডার আছে আর এইগুলোর টাইম ম্যাচ করছে না, ডেটও ম্যাচ করছে না, তাই তো? তার মানে এই ফোল্ডারটার মধ্যেই হবে, এই ফোল্ডারটার মধ্যে 17/26 কোনটা আছে, 17/26, 29/1/25, তার মানে এইটা ছিল, আমরা এখনই যেটা রিড করেছি এইটাই। তাহলে তাহলে এটাকে ডবল ক্লিক করে দাও আর ইয়েস করে দাও। এবার ইএমএমসি আপডেট হবে। ইএমএমসি আপডেট হলে আমার সমস্ত সব কিছু ইএমএমসির মধ্যে যা কিছু আছে সব ইরেজ হয়ে যাবে, আর ইরেজ হয়ে যাবে সাথে হেলথ রিপোর্টও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো স্টার্ট ইএমএমসি ফ্রিমিয়ার আপডেট। দেখো আপডেট হয়ে গিয়েছে। আপডেট হয়ে যাওয়ার পর এবার আমাদের একবার করতে হবে আইডেন্টিফাই। একবার আইডেন্টিফাই করে নেওয়ার পর দেখো আইডেন্টিফাই যখন করেছি আরপিএমবি কোড আর আছে, তার মানে আরপিএমবি ক্লিন হয়ে গেছে, ইএমএমসি আরপিএমবি ক্লিন হয়ে গেছে। তারপরে এখানে দেখো বুট পার্টিশন কনফিগারেশন 00 হয়ে গেছে, আর এখানে লিখে দিয়েছে ডিভাইস ইজ নট বুট ইনেবল ডিফল্ট, তার মানে ডিভাইস বুট হওয়ার জন্য রেডি নেই আর। তারপরে কি লিখছে ডিভাইস পার্টিশন এখনও পসিবল, কারণ আমরা পার্টিশন তো করিনি, পার্টিশন এখান থেকে করতে হয়। এর ভিতরে গিয়ে এখান থেকে ইউজার এরিয়াটাকে টিক করে রাইট পার্টিশন সেটিং করে দিলে পার্টিশন হয়ে যাবে, হেলথ রিপোর্ট ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা স্যামসাং স্যান্ডিস্ক ছাড়া যদি অন্য কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে পার্টিশন হবে। পার্টিশন মানে ওর টোটাল হেলথ রিপোর্ট ঠিক হবে ওর, ঠিক আছে, মানে সব কিছু ইরেজ হয়ে যাবে, ইরেজ হয়ে গিয়ে নূতন করে পার্টিশনগুলো সেটিং হবে, আর ফের সব কিছু ইরেজ হয়ে যাবে, যার ডাটা ওর মধ্যে ছিল সব ইরেজ হয়ে যাবে, আর সাথে হেলথ রিপোর্ট ঠিক হয়ে যাবে। স্যামসাং স্যান্ডিস্ক ছাড়া যদি অন্য কোনো ইএমএমসি হয় তাহলে পার্টিশন হবে। অন্য কোনো একটা ফোন নিয়ে লাইভ প্র্যাকটিক্যাল ফের করে দেখাবো। আর স্যামসাং যদি বা স্যান্ডিস্কের যদি হয়ে থাকে তাহলে পার্টিশন যতবার করবে ততবার ফেল হবে, পার্টিশন হবে না। তাহলে আমাদের কি করতে হবে, তখন প্রোগ্রামে থাকতে হবে আর এখান থেকে রিড ইএমএমসি এফডব্লিউ মানে প্রিমিয়ার মানে ফাইল, তো এফডব্লিউ করার পর আপডেট করে দিতে হবে ইএমএমসি প্রিমিয়ার আপডেট। যখনই করে দেওয়া হবে তখন ইএমএমসি আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি, ওর আরপিএমবি ক্লিন হয়ে যাবে। মানে স্যামসাং স্যান্ডিস্কের ইএমএমসির আরপিএমবি ক্লিন হয়, পার্টিশন হয় না। আর স্যামসাং স্যান্ডিস্কের ইএমএমসি ছাড়া যত ইএমএমসি আছে আপডেট হবে না, মানে ইএমএমসি এরকম যে আরপিএমবি ক্লিন যেটা করলাম এখন আরপিএমবি ক্লিন হবে না, ওর হবে ইএমএমসি পার্টিশনিং। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেছে। একবার আমাদের চেক করতে হবে হেলথ রিপোর্ট ঠিক হয়েছে কি না। হেলথ রিপোর্ট ঠিক হয়েছে, নর্মাল 0 to 10 0 to 10, তার মানে ইএমএমসির হেলথ এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, নর্মালি এখানে ইএক্সডি সিএক্সডিতে যেতে হবে, এখানে কলকম সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা বসাবো ইএমএমসি কিসে, কলকমের ফোনে, তাই জন্য কলকম সিলেক্ট করে দিতে হবে। কলকম কনফিগারেশন ডান হয়ে গেছে। এবার একবার আইডেন্টিফাই করে দাও। আইডেন্টিফাই করে দিলে তাহলে এখানে অথেন্টিকেশন এটা চলে গিয়েছে। এখানে পার্টিশন 0x00 আর রেড কালার এসেছিল, এখন এখানে 0x38 হয়ে গেছে, সাথে ইউজার এরিয়া ফর ইনেবল ফর বুট হয়ে গেছে, তার মানে ইএমএমসি কাজ করার জন্য রেডি হয়ে গেছে। এবার সাথে এখানে বলছে আমাদের 64 জিবি, আর যা ডাটা দেখাচ্ছিল সব ডাটা ইরেজ হয়ে গেছে। ঠিক আছে, এখন কন্ডিশন কি, আমাদের ইএমএমসিটা বার করতে হবে, ফোনে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিয়ে ইউএসবি দিয়ে ইএনজি ফাইল দিয়ে করতে হবে ফ্ল্যাশ, ডাইরেক্ট কোনটা লোগো মোডে মানে ইএনজি মোডে অন হওয়ার কথা। ঠিক আছে, সাথে 2% শর্ট রয়েছে, তবু দেখে নিচ্ছি যদি 2% শর্টটা কোনো ইস্যু না হয় তাহলে ডাইরেক্ট কোনটা ইএনজি মোডে অন হবে। তো এটা যতটুকু করা হয়েছে এটা এই পর্যন্ত। এবার আমাদের ইউএফআই বক্স থেকে ইএমসি বার করে নিতে হবে।
প্রথমে অল্প পেস্ট দাও, অল্প পেস্ট দিয়ে মাখিয়ে দাও। যখন কিছু বল ধরে নেবে তারপর বেশি পেস্ট দিতে হবে। ঠিক আছে, এখন আর সরছে না, এবারে একটু পেস্ট দিয়ে দিতে হবে। একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার ইএমএমসিতে কিছু নেই, তাহলে তো অটোপোর্টে যাওয়ার কথা। মানে ইএমসিতে কিছু নেই মানে না থাকার সমান, ইএমসি না থাকার সমান, তাহলে তো অটোপোর্টে যাওয়ার কথা। তাহলে হয়তো ইডিএল করা লাগবে না, অটোপোর্টে যাবে। ইএমসিতে কোনো ফাইল নেই যেহেতু। আর যদি অটোপোর্টে না যায় তাহলে ইডিএল করে দেখব। না, ল্যাপটপ দিয়ে করে দিচ্ছি। অটোপোর্টে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে? কিউসি ফায়ার এখানে খোলা আছে। আচ্ছা, ইএমটি তোমার কাছে থাকলে দাও। লাগছে তোমার? আনলক টুল দিয়ে করলেও হবে। ঠিক আছে, রেডমি নোট 5, এখানে তো নোট 5 এর হিসাবে আসছে। রেডমি 5 প্লাস ভিন্স মডেল হবে, ভিন্স। এটা হ্যাঁ, এটা ভিন্স মডেল। তো নোট 5 আছে তো ভিন্স মডেল। এবার আমাদের ফ্ল্যাশ করতে হবে তো ইঞ্জিনিয়ার ফাইল দিয়ে, তাই না?
ইঞ্জিনিয়ার ফাইল দিয়ে যদি করতে হয়, ইঞ্জিনিয়ার ফাইল আমরা ডাউনলোড করেছি, গুগলে আছে। গুগল এখানে গিয়ে ইএমসি ফাইল আছে, ইএমসি ফাইল এখান থেকে শো করে ইএমসি ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এসছে কোথায়? MI Note 5, MI Note 5 ভিন্স কোথায় এসছে? MI Note 5 ভিন্স এখানে এসছে। এটাকে যদি ওপেন করি, এখানে র প্রোগ্রামিং 0 এসছে। ঠিক আছে, তাহলে এটা ফাইলটাকে দিয়ে একবার করে দেখি। আনলক টুলে তো কলকম এখানে সিলেক্ট আছে, ভিন্স সিলেক্ট আছে, এখানে গিয়ে ফাইল সিলেক্ট করতে হবে। ফাইল যদি সিলেক্ট করি তাহলে আমাদের আসলো কোথায়? ডাউনলোডে হবে। ডাউনলোডে গিয়ে হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে আমাদের ইএমসি ফাইল ভিন্স। ডবল ক্লিক, লোড, তো এখানে চলে এসছে ভিন্স ফাইল। আর এবার ফ্ল্যাশে টিক করতে হবে। তো ফ্ল্যাশে যদি টিক করি, তাহলে আমাদের পোর্ট কানেক্ট আছে, তাহলে ফ্ল্যাশে টিক করে দিই। দেখো, তখন স্টোরেজে গিয়ে ফেল হচ্ছিল, এখন আর স্টোরেজে ফেল হচ্ছে। তখন স্টোরেজ তো ফুলের কাছাকাছি না, ম্যাক্সিমাম ব্লক হয়ে গেছে, যার কারণে ফাইল ঢুকছে না, সব ফেল আসছে। এবার কত সুন্দর ফ্ল্যাশিং হচ্ছে। কিসের? যেরকম বল আছে তোমাকে সেম বলের কনফিগারেশন যা আছে, 221 হলে 221, 254 বিজি হলে 254 বিজি। সঙ্গে যদি চেঞ্জ প্রসেস করতে চাও, বেশিরভাগ স্যামসাংয়ের ইএমসি ভালো কাজ করে, স্যামসাং অথবা স্যান্ডিক্সের ইএমসি চেঞ্জ প্রসেসের জন্য কাজ বেশি হয়। এবার এফআরপি নেই, এফআরপি ফেলে গেছে। ঠিক আছে, তো এবার দেখা যাক। এই ফোনটা তো এই হিসাবে এবার ডাইরেক্ট অন হওয়ার কথা। অন হয়েছে? দেখো, এ পুরো অন হয়েছে। হ্যাঁ, তাহলে এই ভিডিও এই পর্যন্ত।